গুড আফটারনুন স্টুডেন্ট, তোমাদের আজকের ডিসকাশন হচ্ছে পোসোলজির 5 ইয়ার্স কিছু কোয়েশ্চেন তোমাদের আজকে ডিসকাশন হবে। ঠিক আছে, ফার্স্ট দেখো পোসোলজির মধ্যে শর্ট কোয়েশ্চেন হিসেবে মোটামুটি একটা কোয়েশ্চেনই আসে, যেমন হচ্ছে দ্য স্ট্রং পারগেটিভ শুড বি অ্যাভয়েডেড ইন ওমেন ডিউরিং মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2 মার্কসের আসছে হোয়াট ইজ ডিলিং ফর্মুলা, হোয়াট ইজ ইয়াংস ফর্মুলা, হোয়াট ইজ ক্লার্কস ফর্মুলা। ঠিক আছে, ফার্স্ট দেখো হোয়াট ইজ ডিলিং ফর্মুলা। ডিলিং ফর্মুলা ইজ ইউজড ফর ক্যালকুলেটিং দ্য ডোজ ফর চিলড্রেন ইন বিটুইন 4 to 20 years of age. This formula considered because it is easier and quick to calculate the dose. তারপরে তোমাদের লিখতে হবে কি, অ্যাকর্ডিং টু ডিলিং ফর্মুলা ডোজ ফর দ্য চাইল্ড equals to age in years divided by 20 into adult dose. নেক্সট আসছে হোয়াট ইজ ইয়াংস ফর্মুলা। ইয়াংস ফর্মুলার ক্ষেত্রেও সেম লিখতে হবে যে ইয়াংস ফর্মুলা ক্যালকুলেট করা হয় কি, চিলড্রেন আন্ডার 12 years এজ, দেন অ্যাকর্ডিং টু ইয়াংস ফর্মুলা ডোজ ফর দ্য চাইল্ড ইজ ইকুয়াল টু এজ ইন ইয়ার্স ডিভাইডেড বাই এজ প্লাস ইয়ার্স, এজ ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। নেক্সট আসছে ক্লার্কস ফর্মুলা। ক্লার্কস ফর্মুলা দেখো ইউজ করা কি, ক্যালকুলেটিং দ্য ডোজ ফর দ্য চাইল্ড অ্যাকর্ডিং টু বডি ওয়েট। দেখো অ্যাকর্ডিং টু ক্লার্কস ফর্মুলা ডোজ ফর দ্য চাইল্ড ইজ ইকুয়াল টু কি, চাইল্ডস ওয়েট যদি কেজিতে নেওয়া হয় ডিভাইডেড বাই 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। নেক্সট আসছে 4 মার্কসের কেমন কোয়েশ্চেন আসছে, দেখো ম্যাথস আসছে, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডোজ অফ 5 years চাইল্ড ইফ অ্যাডাল্ট ডোজ ইজ 100 mg। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো ডোজটা আছে 5 years চাইল্ডের। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, 5 years চাইল্ডের ক্ষেত্রে দেখো তোমাদের দুটো ফর্মুলাই কিন্তু ইউজ করা যাবে, ডিলিং ফর্মুলা, ইয়াং ফর্মুলা। কারণ দেখো ডিলিং ফর্মুলা মেনলি চিলড্রেন বিটুইন 4 to 20 years, এখানে আছে 5 years। নেক্সট ইয়াংস ফর্মুলা আন্ডার 12 years, তার মানে এই দুটো ইউজ করা, আমি দেখো দুটোই তোমাদের করেছি। ফার্স্ট আমাদের লিখতে হবে কি, অ্যাকর্ডিং টু ডিলিং ফর্মুলা এজ ইন ইয়ার্স ডিভাইডেড বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ। প্রতিটা ম্যাথসে কিন্তু তোমার ফর্মুলাটা আগে লিখতে হবে। হ্যাঁ, তারপরে অ্যান্সার কিন্তু মাস্ট লিখতে হবে যে দ্য রিকোয়ার্ড ডোজ ইজ 25 mg ফর 5 years চাইল্ড ইফ অ্যাডাল্ট ডোজ ইজ 100 mg। ঠিক আছে, এইটারই যদি সেম আমরা ইয়াংস ফর্মুলাতে করি তাহলে কি আসবে। নেক্সট দেখো ইয়াংস ফর্মুলা আমরা কি জানি, অ্যাকর্ডিং টু ইয়াংস ফর্মুলা ডোজ ফর দ্য চাইল্ড ইজ ইকুয়াল টু এজ ইন ইয়ার্স ডিভাইডেড বাই এজ ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। ঠিক আছে, ওখানে যেমন বেরোলো তারপর তোমরা লিখবে যে এত ইয়ার্স এত এমজি ফর দ্য চাইল্ড 5 years চাইল্ড ইফ দ্য অ্যাডাল্ট ডোজ ইজ 100। ঠিক আছে, এখানে অ্যান্সারটা আমি আগেরটাতে লিখেছি তাই এটাতে দেখালাম না। নেক্সট আসছে দেখো হোয়াট উইল বি দ্য ডোজ ফর আ চাইল্ড অফ 4 years ইফ দ্য অ্যাডাল্ট ডোজ অফ প্যারাসিটামল ইজ 500 mg। দেখো সেম ম্যাথস আছে, এখানেও কিন্তু তুমি ইয়াংস ফর্মুলা আর হচ্ছে ডিলিংস ফর্মুলা দুটোই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটা, এরকম নয় যে দুটোই অ্যাপ্লাই করতে হবে, যে কোনো একটা অ্যাপ্লাই করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কিন্তু লিখতে হবে যে তুমি কোন ফর্মুলাটা ইউজ করো, সেটা কিন্তু মাস্ট লিখতে হবে। এখানে যে অ্যাকর্ডিং টু ইয়াংস ফর্মুলা ডোজ ফর দ্য চাইল্ড ইজ ইকুয়াল টু এজ ইন ইয়ার্স ডিভাইড এজ ইন ইয়ার্স প্লাস 12, তারপরে অ্যাডাল্ট ডোজ ইন্টু অ্যাডাল্ট ডোজ দিয়ে তোমরা ম্যাথসটা করলে তারপরে তোমরা তার রেজাল্টটা লিখবে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আসছে হোয়াট ইজ পোসোলজি, হাউ টু ক্যালকুলেট চিলড্রেন্স ডোজ ফ্রম অ্যাডাল্ট ডোজ অন দ্য বেসিস অফ বডি ওয়েট। দেখো পোসোলজি যখন ডেফিনিশন লিখবে তখন কিন্তু দুটো, এখানে 2 মার্কস, এখানে মেনলি মোটামুটি 1.5 মার্কস আসছে তোমার পোসোলজি, আর ক্যালকুলেট কেমনভাবে করছো বডি ওয়েট মানে হচ্ছে তোমার ক্লার্কস ফর্মুলা। ঠিক আছে, ক্লার্কস ফর্মুলা আমি আগের এটাতে ডিসকাস করলাম, ওই ফর্মুলাটা তুমি জাস্ট অ্যাপ্লাই করলেই হবে। এখানে ক্ষেত্রে দেখো তাহলে কি হয়েছে, দেখো ফার্স্ট আমরা কি লিখবে, ওয়ার্ড পোসোলজি ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড পোসোস মিন হাউ মাচ, লোগোস মিন সায়েন্স, এটা লিখলে ফার্স্ট। নেক্সট লিখবে পোসোলজি ইজ আ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স which deals with dose or quantity of drugs which can be administered to a patient to get the desired pharmacological action। এটা লিখলে তোমাদের 1.5 মার্কস। ঠিক আছে, নেক্সট আসছে হাউ টু ক্যালকুলেট চিলড্রেন্স ডোজ ফর অ্যাডাল্ট ডোজ অন দ্য বেসিস অন বডি ওয়েট। এখানে কি লিখতে হবে, এই কোয়েশ্চেনটা লেখার পরে তোমরা লিখবে যে ক্লার্কস ফর্মুলা which is used to calculate the dose for the child according to body weight। তারপর লিখবে কি, according to Clark's formula
ডোজ ফর দ্য চাইল্ড ইজ ইকুয়াল টু চাইল্ডস ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। ঠিক আছে, মোটামুটি তোমাদের আগের এটাতে আমি যে প্রিভিয়াসে যে তোমাদের অ্যাডাল্ট ডোজের জন্য যা করেছি, ক্লার্কস ফর্মুলাতে যা আমি লিখেছি এই 2 মার্কসের জন্য, ওটাই তুমি এখানে লিখলে, ওটাই অ্যান্সার। ঠিক আছে, তার জন্য আমি আর নেক্সট টাইম এটা রিপিট করছি না। নেক্সট আসছে দেখো একটা ম্যাথস আসছে, গিভ দ্য একটা কোয়েশ্চেন, গিভ দ্য নেম অফ ভেরিয়াস ফ্যাক্টর উইচ ইনফ্লুয়েন্স দ্য ডোজ অফ আ ড্রাগ। ঠিক আছে, এখানের ক্ষেত্রে মানেটা কি, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডোজ। এর ক্ষেত্রে ফার্স্ট আমরা কি লিখব, ফার্স্ট দেখব ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডোজ। সেক্ষেত্রে লিখব কি, ফার্স্ট আমরা এই পার্টটুকু লিখব যে দ্য অপটিমাম ডোজ অফ আ ড্রাগ উইচ প্রডিউস ইন ডিজায়ার থেরাপিউটিক এফেক্টস ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন বিকজ এভরি ইন্ডিভিজুয়াল ভ্যারিজ বোথ ইন দ্য ডিগ্রি অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য রেসপন্স প্রডিউস বাই দ্য ড্রাগ। ঠিক আছে, এটা ফার্স্ট লিখলাম যে ফ্যাক্টরসটা কী কাজে লিখছে। তারপরে লিখব দ্য ফলোয়িং আর দ্য ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্স দ্য ডোজ। লেখার পরে আমাদের যে 16টা ফ্যাক্টরস আছে পরপর করে আমরা লিখে যাবো। দেখো এজ, তারপরে তোমার সেক্স, বডি ওয়েট, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দেন হচ্ছে ইমোশনাল ফ্যাক্টর, প্রেজেন্স অফ ডিজিজ, অ্যাকুমুলেশন, অ্যাডিটিভ এফেক্ট, সাইনার্জিজম, অ্যান্টাগনিজম, তারপরে তোমার আছে ইডিওসিনক্রেসি, টলারেন্স, ট্যাকিফাইলেসিস, মেটাবলিক ডিস্টারবেন্সেস। ঠিক আছে, এগুলো লিখলে এটার জন্য তোমাদের 2 মার্কসের জন্য এনাফ। নেক্সট আসছে দেখো 4 মার্কসে যদি থাকে তাহলে কি ফ্যাক্টরসটা কী সেটা আগে লিখে নিলে তারপরে এইগুলো লিখলে হয়ে যাবে। নেক্সট আসছে দেখো একটা ম্যাথস আসছে, ক্যালকুলেট দ্য ডোজ ফর 6 months ওল্ড ইনফ্যান্ট আর চাইল্ড অফ 5 years এজ। ঠিক আছে, দেখো ফার্স্ট ডেটটা আছে 6 months। আমরা মান্থস যখন হচ্ছে মাসের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করি, মাসের ক্ষেত্রে তোমরা জানো যে ফ্রেডস ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টকে ওর ক্ষেত্রে বারবার বলছি ডিলিংস ফর্মুলা, ইয়াংস ফর্মুলা। ইয়াংস ফর্মুলাটা কি, তোমার যখন হচ্ছে ইয়াংস ফর্মুলার ক্ষেত্রে আমরা কি ফার্স্ট কি বলেছি, তোমার আন্ডার 12 ইয়ার্সের ক্ষেত্রে ইয়াংস ফর্মুলা। তারপরে তোমার ডিলিংস ফর্মুলা কি, বিটুইন 4 to 20 ইয়ার্সের জন্য ডিলিংস ফর্মুলা হচ্ছে। থার্ড ওয়ান ইজ ফ্রেডস ফর্মুলা which is used for the child or infants যখন হচ্ছে মান্থসে দেওয়া থাকবে। ঠিক আছে, ইয়ার্সে নয়। এইটা হচ্ছে ফ্রেডস ফর্মুলার জন্য। ডোজ ফর দ্য চাইল্ড ইজ ইকুয়াল টু এজ ইন মান্থস ডিভাইডেড বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। আমি বারবার বলছি যখন ম্যাথসগুলো করবে ফার্স্ট আগে লিখবে যে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছো। এর ক্ষেত্রে দেখো তোমাদের এজ ইন মান্থস দেওয়া আছে 6 ডিভাইডেড বাই 150 ইন্টু 500, 20 mg বেরোলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আর চাইল্ড অফ 5 years এজ, যদি 5 years এজের হয় এর ক্ষেত্রে কি আমি কিন্তু দুটো ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে যে কোনো একটা ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাকর্ডিং টু ডিলিং ফর্মুলা বা অ্যাকর্ডিং টু তোমরা ইয়াংস ফর্মুলা, কিন্তু যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে যেন তারই ফর্মুলাটা লেখা হয়। ঠিক আছে, আমি এখানে ডিলিংস ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখেছি যে বেরিয়েছে কত 125 mg। তারপরে আমরা কি রেজাল্ট লিখবো, দেয়ার ফর দ্য ডোজ for 6 months old infants is 20 mg and dose for 5 years child is 125 mg when the adult dose is paracetamol is 500 mg। তোমাদের মোটামুটি এইটা হচ্ছে 5 ইয়ার্সে তোমাদের পোসোলজি থেকে এই কোয়েশ্চেনগুলো আসছে। এছাড়াও তোমাদের যদি কোনো রকম এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম কোয়েশ্চেনও কিন্তু অনেক সময় আসে, শর্ট নোট এগুলো আসে, যেমন সাইনার্জিজম, অ্যান্টাগনিজম। আমি তোমাদের ক্লাস চলাকালীনও বলেছি ওই সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু কেমনভাবে লিখতে হবে, মানে জাস্ট যখন সাইনার্জিজম when 2 or more drugs use combination form action is increased, তখন একটা ফেনোমেনা ইজ সাইনার্জিজম। তাই ওরা একটা এক্সাম্পল দিয়ে দেবে, সাইনার্জিজম, অ্যান্টাগনিজম, ইডিওসিনক্রেসি, টলারেন্সি আর টাকিফাইলেসিস। এইগুলো জাস্ট শর্ট নোট হিসেবে 2 মার্কসের করে প্রিপেয়ার করে রাখবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।